পুলিশ ফাইল। পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা ভালো হয়েছে। চল আসছি রে। হ্যাঁ হ্যাঁ টাটা। বলছিলাম পরীক্ষা কেমন হলো? খুব ভালো বাবা। আচ্ছা সব প্রশ্নের উত্তর দিয়েছিস? হ্যাঁ গো সব প্রশ্নের উত্তর দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে চল 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 কাটি চল চল নে আমি এদিকে আয় গাড়িটা ঘোরাই নে চল চল চল। বাবা আজ থেকে না আমি খাবো দাবো ঘুমাবো আর খুব 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 মজা করবো। সে তো করবি, পরীক্ষা শেষ বলে কথা। ও বাবা বল। কালকে আমি বন্ধুদের সাথে একটা সিনেমা দেখতে যাব। আচ্ছা যাবি যাবি নিশ্চয়ই যাবি, তার আগে তোকে একটা ভ্যানে তোলার ব্যবস্থা করি বুঝলি তো। কেন? চলো না বাবা গল্প করতে করতে দুজনে হেঁটে চলে যাব। আচ্ছা তোর কি মাথাটা খারাপ আছে? এতটা পথ তুই হেঁটে হেঁটে যাবি? দাঁড়া আমি একটা ভ্যানের ব্যবস্থা করি। শোনো 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 শোনো, এই আমার মেয়েকে একটু বাড়িতে পৌঁছে দাও তো। এইখানটা বসে এখানটা চল আমি আমি যাচ্ছি পিঠে পিঠে। চলো 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 একটু সাবধানে যাও না কেন? আমি আছি। কি করছো? নন্দকুমার থানার পুয়াদা বাজার উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষাটা দিয়ে বাড়ি ফিরছিল স্থানীয় মনিকা মাতোই তার বাবার সাথে। আর ঠিক তখনই পথেই ঘটেছে এক ভয়াবহ ঘটনা। বাইকে করে এক যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তাকে কুপোয়, তারপর পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো কে মনিকা মাতোই? কেন তাকে এমন নৃশংসভাবে কোপানো হলো? কি অপরাধ ছিল তার? নিছক প্রতিশোধ নাকি ঘৃণ্য প্রতিহিংসা? পুলিশ ফাইলসের আজকের এই পর্বে আমরা তুলে ধরব নন্দকুমারের 19 বছর বয়সী মনিকা মাতোইয়ের বেদনাদায়ক সত্য কাহিনী। অবশ্য তার আগে আমরা দেখে নেব মনিকার পরিচয়। মনিকা মাতোই, বয়স 19। নন্দকুমারের পুয়াদা বাজারের বাসিন্দা মনিকা স্থানীয় একটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মনিকার বাবা দিলীপ মাতোই বস্ত্র ব্যবসায়ী। দোকানে বেচাকেনা করে যা আয় হয় সেই দিয়েই সংসার চলে। মনিকা ছাড়াও বাড়িতে রয়েছে তার ভাই বাবু, সেও স্কুলে পড়ে, আর দিদি অন্ত প্রাণ। মনিকার মা নমিতা মাতোই, আর এদের নিয়ে সুখের ছোট্ট সংসার নমিতার। কথায় বলে সুখ বেশি দিন স্থায়ী হয় না, আর ঠিক সেই অবস্থাটাই হয়েছিল মাতোই পরিবারের। আর সেজন্যই মনিকা মাতোইয়ের সত্য কাহিনী উঠে আসবে আমাদের এই ক্যামেরায়, যা আপনাদেরকে চমকে দেবে, মুহূর্তের জন্য স্তব্ধ করে দেবে, আর বুঝিয়ে দেবে যে আজকের এই যুগে
নিজেদের সন্তানকে চোখে চোখে রাখাটা কতটা জরুরি। না, আমরা আপনাদেরকে ভয় পাইয়ে দিতে চাই না, আমরা শুধু এইটুকুনি চাই অন্তত নিজেদের সন্তানের স্বার্থে আপনারা একটু সচেতন হন, একটু সাবধান হন, তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। কিরে দিলীপ, কি করছিস? ও রতন, বস বস বস। তা বসছি, তবে বল কি খবর? এই চলে যাচ্ছে আর কি। তা এখন হঠাৎ টাকা গুনতে শুরু করে দিলি? হঠাৎ নয়, তাহলে মেয়েটা আবার উচ্চ মাধ্যমিক দেবে, বুঝলি? ও, তোর মেয়ে তো আবার এবার 12 ক্লাসে উঠলো। হ্যাঁ, তাই ওর পরীক্ষার ফিজের টাকাটা এখন থেকে আস্তে আস্তে করে একটু গুছিয়ে রাখছি, বুঝলি? তাই বলে এত সাত তাড়াতাড়ি? পরীক্ষা তো অনেক বাকি। সে জানি, কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে চাই না, বুঝলি? ঝুঁকি? কিসের ঝুঁকি? দেখ রতন, আমি হচ্ছি ব্যবসায়ী মানুষ, হ্যাঁ। আর ব্যবসার অবস্থা সবসময় ঠিকঠাক যায় না। দেখ, আমার মেয়ের পরীক্ষার সময় যদি আমার ব্যবসা ঠিকঠাক না চলে, তখন আমি পরীক্ষার ফিজের টাকাটা কোথা থেকে পাবো? তাই এখন থেকে আস্তে আস্তে করে গুছিয়ে রাখলাম, বুঝলি? তুই তো জানিস যে আমার মেয়েটা পড়াশোনা খুবই ভালো। দেখ, আমি তো বেশি দূর এগোতে পারলাম না, তাই আমার ইচ্ছা যে আমার স্বপ্নটা আমার মেয়ে পূরণ করুক, তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে। আমি চাই আমার মেয়েটা ভালো করে পড়াশোনা করে আরো বড় হোক। তা বটে, জানিস তো আমি অনেক মেয়ে দেখেছি, তবে তোর মেয়ের মতো এত ভালো মেয়ে লেখাপড়া ছাড়া আর কিচ্ছু জানে না। তা যা বলেছিস। না না, আমি চাই না। কেন? বললাম তো না। আরে কেন চাস না সেটা বলবি তো। কারণ আছে। কি কারণ? দেখ, আমার বাবার আমাকে নিয়ে কিছু স্বপ্ন আছে। আমি চাই না আমার বাবা সেই স্বপ্নগুলো ভেঙে যাক। প্রেম করলে বুঝে বাড়ির লোকের স্বপ্ন ভেঙে যায়? না, ঠিক তা নয়। তাহলে কি দরকার বলতো? দেখ, বাবা এত কষ্ট করে আমায় পড়াচ্ছে, আর আমি স্বার্থপরের মতো শুধু একজনকেই ভালোবাসবো, একজনের কথাই ভাববো। যারা আমায় জন্ম দিল, যারা আমায় এত বড় করলো, আমি তাদেরকে ভুলে যাব? তুই কিন্তু এবারে বাড়াবাড়ি করছিস মনিকা। ঠিক বলেছিস তিন, ওসব আমি বুঝি না। তোরা আর আমাকে কারোর কথা বলতে আসবি না। ছেলেটা কিন্তু তোকে মন থেকে ভালোবাসে মনিকা। হ্যাঁ, শুধু ভালো, পড়াশোনায় ভালো, পরিবার ভালো, আর কি চাই তোর? বললাম তো, আমাকে আর এসব কথা তোরা বলতে আসবি না। তোরা কি বাংলা কথা বুঝিস না নাকি? ঠিক আছে ঠিক আছে, আর কোনো দিন বলবো না। হয়েছে, শান্তি। এবার চ। হ্যাঁ চ। 19 বছর বয়সী মনিকা মাতইয়ের মানসিকতা উঠতি বয়সী আর 5টা সাধারণ মেয়ের মতো একদমই ছিল না। প্রেম ভালোবাসার প্রতি তার একেবারেই আগ্রহ ছিল না। সে খুব ভালো করেই বুঝতো যে তার বাবা দিন রাত পরিশ্রম করে তাকে লেখাপড়া শেখাচ্ছে, তাই সে লেখাপড়া শিখে বড় হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার ও তার বাড়ির লোকের স্বপ্ন ভাঙার জন্য কেউ একজন পা বাড়িয়েছিল, যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। বাবু, বাবু রে, এই বাবু, আরে কি হলো? ওঠ, আর কত ঘুমোবি? 9:30। 9:30 বেজে গেছে। তা তো বাজবেই, ঘড়ি বলে কথা। সে কি আর কারোর জন্য থেমে বসে থাকবে? সকাল সকাল খাচু খাচু করো না তো, যাও চলো। তা তো দেবই, কিন্তু এভাবে কি চলবে? মানে পড়াশোনাটা তো ছেড়ে দিলি, সারাদিন শুধু বন্ধু বান্ধব আর আড্ডা দিয়ে সময় কাটাস। বলি, সংসারটা কিভাবে চলছে সে খবর রাখিস? সে খবর রেখে আমি কি করব? ও মা, তোর কোনো দায়িত্ব নেই? দেখো মা, এই সংসারের জন্য তুমি আর বাবা তো আছো, তাহলেই হবে। আর এসব নিয়ে আমি এখন ভাবতে পারবো না। তুই তো যথেষ্ট বড় হয়েছিস, অন্তত 2-4 পয়সা রোজগার তো করতে পারিস নাকি? সময় আসুক ঠিক করবো। কবে? আরে বললাম তো সময় আসুক। ধর, জ্বালিয়ে খাচ্ছে একেবারে। যাও চা করো, আমি ব্রাশ করে আসছি। আর শোন, আজ রেশনটা তুলে আনতে হবে কিন্তু। পারবো না, আমার কাজ আছে। তা পারবে কেন? আত্মামরা ছেলে সারাদিন বাপের পয়সা পায়ের উপর পা তুলে খাবে, আর রাত হলে নেশা করে বাড়ি ফিরবে। কেন যে ঠাকুর এই দৃশ্য দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে কে জানে।
অরূপ মাইতি, বয়স 24 বছর, নন্দকুমারের পুয়াদা বাজারেরই বাসিন্দা। লেখাপড়া ছেড়ে দিয়েছে, সংসারের কুটোটি নাড়ে না। বাবা মায়ের পয়সায় বসে খেলেও বাবা মায়ের সাথে একটুও ভালো ব্যবহার করে না। আর অরূপ কি কাজে ব্যস্ত সেটাও এক্ষুনি দেখব আমরা। বলিস কি রে? মায়ের দিব্যি। তুই কি করে জানলি? আরে আমাদের পাড়ার মেয়ে, আর আমি জানবো না? মা তো পুরো সান্টিং কে। আরে গুরু, এসো এসো বসো। কি রে? হ্যাঁ? বসো বসো বসো। না না না, এখন বসবো না। কেন? এই মালটা চলে গেছে? না এখনো যাইনি, কিন্তু তুমি এত আসতে দেরি করলে কেন বলো তো? আর বলিস না, আগে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বেরোতে যাবো, অমনি সালা মা এসে বলে এনে কাট, যা রেশন তুলে আন। আরে তুই তো আনলেই তো পারতিস। ধুর, পাগল নাকি? অরূপ মাইতি এই সমস্ত ছোট লোকের কাজ করে না, বুঝলি? তাহলে অরূপ মাইতি কি করে? এখন আমাকে চিনলি না? আমি হলাম হিরো, রোমিও, বুঝলি? গাছে গাছে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানোই তো আমার কাজ। হ্যাঁ গুরু, বৌদি। হ্যাঁ দাঁড়া, তোরা যাবি না। কেন? আমি একা যাবো। যা। তুমি যাক, চিনতে পেরেছো তাহলে? না চেনার কি আছে? এই তিন্নি চল। দাঁড়াও না তো, তারা কিসে? পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? আমার স্কুলে ঘন্টা পড়ে যাবে। ঘুরবেন, লেখাপড়া শিখে কি হবে? সে তো হাড়িই ঠেলতে হবে। এই শোনো, তুমি না আমাকে আর 5টা মেয়ের মতো ভাববে না, ঠিক আছে? আমি পড়াশোনা করব, চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো। আর আমার কি হবে? মানে? মানে তুমি লেখাপড়া শিখে চাকরি বাকরি করবে, আর আমি কি সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকবো? এই শোনো, এই সমস্ত ফালতু কথার উত্তর দেওয়ার মতো সময় আমার কাছে নেই। এই তিন্নি, প্রিয়া, চল। মনিকা, মনিকা শোনো। चुरा के दिल मेरा गोरिया चली चुरा के दिल मेरा गोरिया चली चुरा के दिल मेरा गोरिया चली। বলে ফেল, কবে নেমন্তন্ন করছো বলো? কিসের নেমন্তন্ন? তোমার বিয়ে। দুঃসালা, এগুলো মেয়ে পড়লো না, আর তোরা নেমন্তন্ন খেতে চাইছিস? হ্যাঁ, পড়বেও না। কি পড়বে না মানে কি? কেন পড়বে না? কি করে পড়বে তুই বল? আরে যেমন করে পড়াচ্ছে সেভাবেই পড়বে। দূর ব্যাং, এইভাবে কি আর আজকাল মেয়েদের মন পাওয়া যায়? তাহলে কেমন করে পড়বে? শোন শোন শোন, মেয়ে পটাতে গেলে পকেট হালকা করতে হয়। মানে? আরে উল্লু, ফুল দে, চকলেট দে, ভালো গিফট দে, তাহলেই না মেয়েদের মনটা পাবি। কিরে, বুঝলি? দেখছি। বন্ধুদের কথায় অরূপের মনে বেশ দাগ কেটেছিল, তাই সে আর বেশি দেরি করেনি।
পরের দিন থেকে সে নতুন উৎসাহে লেগে পড়ে আর শুরু হয় নতুন এক অধ্যায়। মনিকা, I love you. মনিকা, এক মিনিট, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। চিঠি, ফুল, উপহার কোনোটাই বাদ রাখেনি অরূপ, কিন্তু কিছুতেই সে মনিকার মন জয় করতে পারেনি। এমন করে বলো না। কেন আমাকে এভাবে বিরক্ত করছো? তোমার উত্তরটা তো এখনো পেলাম না। উত্তর? কিসের উত্তর? এটাই যে তুমি আমাকে ভালোবাসো কি না। আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? মিথ্যে বলছো। মিথ্যে বলছি আমি? হ্যাঁ, বলছোই তো। কখনো না। দেখো মনিকা, আমি খুব ভালোভাবেই জানি তুমি আমাকে ভালোবাসো। ছি, তোমার মতো একটা ছেলেকে আমার ভালোবাসার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মনিকা, মনিকা, মনি, এই যে তিন্নি। তুমি? কোথায় যাচ্ছ? পড়ে ফিরছি। একা কেন? আমার বউ কই? কে, মনিকা? হ্যাঁ, তাছাড়া আবার কে? জানি না, ও আজ কেন পড়তে আসেনি। বাহ, ভালোই হলো, তাহলে তোমার সঙ্গে মন খুলে কথা বলা যাবে। আমার সঙ্গে আবার তুমি কি কথা বলবে? ওই একটু সাহায্যের ব্যাপার। কিসের সাহায্য? মনিকাকে পটিয়ে দিতে হবে। কি? আরে এ তো অবাক হবার কি আছে, তোমরা তো খুব ভালো বন্ধু, আমাকে এইটুকু সাহায্য করতে পারছেন না? না না, আমি এসব করতে পারবো না। কেন? কেন পারবে না শুনি? মনিকা আমার খুব ভালো বন্ধু, তোমার কথা যদি আমি ওকে বলি, ও আমার সাথে কোনোদিন কথা বলবে না, আমাদের বন্ধুত্ব কেটে দেবে। আচ্ছা দিন্নি, তুমি তো বোধহয় মাঝে মাঝে ওই একা স্কুলে কোচিংয়ে যাওয়া আসা করো না? হ্যাঁ, কেন? না, আমি ভাবছিলাম আমার কথা যখন রাখলেই না, তখন আবার তোমার যদি কোনো বিপদ আপদ হয়। কি? হ্যাঁ, ধরো তুমি একা একা যাচ্ছ, কেউ তোমায় তুলে নিয়ে চলে গেল, না আবার এমনও হতে পারে যে তোমায় একা দেখে কেউ তোমার মুখে অ্যাসিড ঢেলে দিল। না না, বলা তো যায় না। না, তাই বলছিলাম যে আমার কথাটা একটু ভালো করে ভেবে দেখো। দেখো, তুমি তো আমার বোনের মতো, তাই আমি চাই তোমারও ভালো, আমারও ভালো। চলো যা। মনিকাকে পটানোর জন্য অরূপ তার বন্ধু তিন্নিকে হুমকি দিয়েছিল, যা এক কথায় ছিল অত্যন্ত নিন্দনীয়, কিন্তু তাতে খুব ভালো মতো কাজ হয়েছিল। তিন্নি নিজের সুরক্ষার কথা ভেবে অবিলম্বে মনিকার সাথে দেখা করে এবং তার মগজ ধোলাই করার চেষ্টা শুরু করে। কি কি বললি তুই? রাগ করিস না প্লিজ, আমায় ভুল বুঝিস না। তোর এত সাহস হয় কি করে রে, যে তুই বাড়িতে এসে এসব কথা বলিস? ও খুব ভালো ছেলে রে মনিকা। ও কেমন ভালো ছেলে আমার খুব ভালো করে জানা আছে। শোন, তুই আর ওর হয়ে ওকালতি করতে আসবি না। তুই ভুল বুঝছিস,
অরূপদাকে বাইরে থেকে দেখলে ভালো করে বোঝা যায় না, কিন্তু ও খুব ভালো মানুষ। ভালো মানুষ না হাতি। নেশাখোর বাউন্ডুলে ছেলে একটা, না করে কোনো কাজ আর না করে কোনো রোজগার, সারাদিন ওই রকে বসে আড্ডাবাজি আর মেয়েদের পেছনে ঘোরা। তুই ওকে একবার হ্যাঁ করলে না, ও সব কিছু ছেড়ে দেবে, বিশ্বাস কর। শোন তিন্নি, আমার এখনো এত খারাপ দিন আসেনি যে ওর মতো একটা ছেলেকে আমায় মন দিতে হবে। এরকম করে বলিস না। দেখ, আমি তোকে আজকে স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে তুই আর আমার সাথে মিশবি না। কেন? আমি আর তোর সাথে বন্ধুত্ব রাখতে চাই না। কি তোর কোনো কথাই শুনলো না? না। তুই ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলিস? বিশ্বাস করো, আমি ওকে খুব ভালো করে বুঝিয়েছি। সত্যি বলছিস তো? সত্যি বলছি, মা সরস্বতীর দিব্যি। এ তো দেখছি মহা মুশকিল হলো। হ্যাঁ দাদা, ও পরিষ্কার বলে দিয়েছে আমার সাথেও কোনো সম্পর্ক রাখবে না। আমি ও নিয়ে ভাবছি না, ওটা তোদের ব্যাপার। আমি ভাবছি ও কোন ধাতুতে গড়া। হ্যাঁ দাদা, ও বড্ড জেদি আর একগুঁয়ে, আসলে পড়াশোনায় ও খুব ভালো। বুঝেছি। তবে কি জানিস, কি? ও কিন্তু আমাকে চেনে না। হয় আমি ওকে পটাবো, নয়তো সারা জীবন আমি তোদের নিজের মুখ দেখাবো না। চল। তুই শুধু শুধু তিন্নির ওপর রাগ করছিস। ওকে ছেলেটা ভয় দেখিয়েছিল। ভয় দেখালে বুঝি ভয় পেয়ে যেতে হবে? কি যে বলিস, ছেলেটা যে গুন্ডা। গুন্ডা না হাতি। যাই হোক, তুই তাহলে রাজি হবি না, তাই তো? কখনো না। আমার বাড়িতে যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছিস? তোর বাবা তোমার পড়াশোনা বন্ধ করে দেবে, আর আমি শুধু পড়াশোনাই করতে চাই। তুমি আবার কিন্নিকে এত মুখ করেছো কেন? এত দেমাগ কেন দেখিয়েছো? সে কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি ওকে তোমার কাছে পাঠিয়েছিলাম। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, এটা কেন বুঝতে পারছো? আমি আর তোমাকে কতবার বলবো, তোমাকে আমি ভালোবাসি না, একটুও পছন্দ করি না। আর তাছাড়া আমি শুধু পড়াশোনা করতে চাই, আর কিচ্ছু না। এই তোমার শেষ কথা? হ্যাঁ। যা বলছো ভেবে বলছো তো? একদম ভেবে বলছি। আরেকবার ভাবো, ভালো করে ভাবো মনিকা। শোনো, আমার আর কিচ্ছু ভাবার নেই। এই প্রিয়া, চল তো। হ্যাঁ চল। কি বললি? ছেলে? হ্যাঁ ছেলে। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, ওটা তোর মেয়েই ছিল। ওই ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। কি কথা বলছিল? তা বলতে পারবো না, আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখেছি তো, তাই কি কথা হচ্ছিল শুনতে পাই। তবে 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 কি? তবে মনে হলো ওরা দুজন দুজনকে অনেক দিন ধরে চেনে, বুঝলি? সে কি, ওরা কি খুব হাসাহাসি করছিল? না না, হাসাহাসি করছিল না, মনে হলো ওরা কোনো একটা বেশ সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করছে। সর্বনাশ, ওর তো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তুই আমার সেদিন বলছিলি না তোর মেয়েকে নিয়ে তোর অনেক স্বপ্ন, তাই তোকে খবরটা দিয়ে গেলাম। দেখ, এখনই লাগামটা কষে ধর, তা না হলে জল মাথার উপর দিয়ে চলে গেলে তুই কিন্তু আর সামলাতে পারবি। আমি আসি রে। তুমি লেখাপড়া শিখে চাকরি বাকরি করবে, আর আমি কি সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকবো? আই লাভ ইউ। এটা তোমার জন্য। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, এটা কেন বুঝতে পারছো? আই লাভ, আই লাভ, আই লাভ।
কি হয়েছে? কই কিছু না তো। নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে আমাদের বল। সত্যি বলছি মা, কিছু হয়নি। ছেলেটাকে ছেলে? কোন ছেলে বাবা? ওই যে স্কুল থেকে ফেরার পথে যার সাথে কথা বলছিলি। বিশ্বাস করো বাবা, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। আরে কি হয়েছে খুলে বল না। ওই ছেলেটা দিন রাত আমার পেছনে পেছনে ঘোরে, স্কুলে কোচিংয়ে সব জায়গায় পৌঁছে যায়, আমাকে ফুল দেয়, চকলেট দেয়, গিফটও দেয়। সে কি? বিশ্বাস করো মা, আমি কিচ্ছু নিই না। তা কতদিন ধরে চলছে এসব? অনেক দিন ধরে। তাহলে আমাদের কিছু বলিসনি কেন? ভেবেছিলাম পাত্তা না দিলে নিজে থেকেই সরে যাবে, কিন্তু ছেলেটার নাম কি? অরূপ। অরূপ কি? অরূপ মাইতি। কোথায় থাকে? জানি না, তবে বাজারের দিকে আড্ডা দেয়। একটা সত্যি কথা বলতো মা। কি বাবা? মানে তোর দিক থেকে কিছু নেই তো? না না বাবা, আমি সত্যি বলছি, আমি মা কালী দিব্যি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই কেবল মন দিয়ে লেখাপড়া কর, বাকিটা আমি বুঝে নেব। তুমি আবার কি করবে? যা করব আমি আমার মেয়ের মুখ চেয়ে করব, যাতে ওর ভালো হয়। সালা আমাকে চেনে না, আমি যা বলি তা করে দেখাই। কিন্তু গুরু, তুমি তো মেয়েটাকে এখনো পটাতেই পারলে না। জানিস তো, কিছু কিছু ঘোড়া থাকে যাদের ঝিল পড়াতে সময় লাগে। হ্যাঁ, এটাও ঠিক সে ব্যাপার। আর তাছাড়া এখানে অরূপকে কেন, কি দরকার? তুমি অরূপ? হ্যাঁ, কি হয়েছে? সাপের পাঁচ পা দেখেছো না তুমি? কি? তোমার জন্য কি ভদ্রবাড়ির মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দেবে নাকি? যা বলছেন তা খুলে বলুন। মনিকা মাতইকে তুমি চেনো? হ্যাঁ চিনি। কি হয়েছে? ওকে বিরক্ত করাটা বন্ধ করো। আপনি কে কাকা যে গায়ে পরে জ্ঞান মারতে আসছেন? ভদ্রভাবে কথা বলো, সে আমি যেই হই। একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, আমরা ভদ্রলোক, তাই তোমাকে ভদ্রভাবে বলছি। আজকের পর থেকে মনিকার আশেপাশে যদি তোমাকে দেখি তাহলে কিন্তু পস্তাতে হবে। চল জিতু। গুরু, বল। ব্যাপারটা তো পুরো ঘুরে গেল। না, ঘোরেন মানে সবে তো শুরু। এখন শুধু দেখ আমি ঘুঁটি কিভাবে সাজাই। মনিকা, মনিকার বাবার বন্ধু রতন সশরীরে গিয়ে অরূপকে বোঝালেও সেই বোঝানোটা কোনো কাজেই আসেনি, বরং উল্টে অরূপ আরো বেপরোয়া হয়ে যায়। সে উঠতে বসতে মনিকার পিছু নিতে শুরু করে। অরূপের ভয়ে মনিকা একেবারে সিঁটিয়ে যায়, তার জীবনটাই বদলে যায়। এক অদ্ভুত আতঙ্ক তাকে গ্রাস করতে থাকে, মানসিক অবসাদে ভুগতে থাকে সে। আর এই অবস্থা দেখে নিরুপায় হয়ে মনিকার বাবা দিলীপ এক অন্য ব্যবস্থা নেয়। এসব কি বলছেন আপনারা? দেখুন দাদা, বাজে কথা বলবার জন্য এত দূরে আপনার বাড়িতে আমরা ছুটে আসিনি। কিন্তু আমার ছিল তো এরকম নয়। দেখুন, সবটাই তো বললাম আপনাদের, আপনাদের ছেলের জন্য আমার মেয়ের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। উচ্ছন্নে গেছে দাদা, আপনার ছেলে একেবারে বকে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি সব কথা শুনলাম। আমি আজই ওর সাথে কথা বলছি। দেখুন, একবার আপনার ছেলেকে আমরা বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই আপনাদের কাছে ছুটে এসেছি। কেননা আপনারা হচ্ছেন ওর বাবা মা, আপনারাই পারেন আপনার ছেলেকে ভালো মতো বুঝিয়ে তাকে সামাল দিতে। ঠিক আছে, আপনাদের কোনো চিন্তা নেই।
আমি আমি আজই ওর সাথে কথা বলবো। দেখুন, আপনি কবে কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু একটা কথা মনে রাখবেন, সামনেই আমাদের মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। ঠিক আছে, আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের ছেলের জন্য আমার মেয়ের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। নমস্কার। নমস্কার। কি ব্যাপার? আরে বাবা, কখন ফিরেছো? আগে বল, এই সমস্ত কি হচ্ছে নাকি? কি আবার হবে? মনিকার সঙ্গে তুই কি করছিস? তুমি মনিকার নাম জানলে কি করে? মনিকার বাবা আজকে বাড়িতে এসেছিল। কি যাতা বলছো? হ্যাঁ, আর লোক নিয়ে এসেছিল। আর তুই মেয়েটাকে উত্ত্যক্ত করছিস? সত্যি করে বল। আমি তো শুধু ওর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করি। এই খবরদার, একদম তুই ওর সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবি না। কেন? কারণ সামনে মেয়েটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেরকম কিছু দেখলে ওর বাবা অন্য ব্যবস্থা নেবে। এই যে সুন্দরী, আবার কি চাই তোমার? তুমি তো দেখছি তোমার বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তোমার সাহস তো কম না। এতে সাহসের কি আছে? তুমি যা করেছো সেটাই বলতে গেছে। সে তো বুঝলাম, কিন্তু তার জন্য যথেষ্ট কথা শুনতে হয়েছে। ও, তাতেও তোমার শিক্ষা হয়নি? আমাকে শিক্ষা দেওয়ার মতো এই দুনিয়ায় কেউ পয়দা হয়নি না বলে। হ্যাঁ, তোমার মতো ছেলের মুখে এরকম ভাষা ছাড়া আর কি আশা করা যায় বলো? যেমন ছেলে তার ঠিক তেমনি ভাষা। আমি এরম করেই কথা বলি, আর এটাও বলছি বিয়ে আমি তোমাকেই করব। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো বলছি। মনিকা, মনিকা, মনিকা! কি এত বড় সাহস? স্কুল থেকে ফেরার পথে অরূপ রাস্তায় তোর হাত ধরেছে? দাঁড়া, আমি দেখাচ্ছি মজা, আমি দেখাচ্ছি। মা, কাঁদিস না। মা, কাঁদিস না। চুপ কর, কাঁদিস না। কি নাম বললেন ছেলেটা? অরূপ, অরূপ মাইতি। অরূপ মাইতি। পুয়াদা বাজারে আড্ডা দেয়, তাই তো? হ্যাঁ স্যার, একেবারে মদ মাতাল চরিত্রহীন লম্পট ছেলে স্যার। আমার এরিয়া এরকম মজনুগিরি করা আমি একদম বরদাস্ত করবো না। রায় স্যার। তুমি এক্ষুনি যাও, ওই অরূপ মাইতি বলে ছেলেটিকে তুলে নিয়ে এসো। ওকে স্যার। যাও। আপনারা চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। আপনারা আসুন। যা বলার ভদ্রভাবে পরিষ্কার বাংলা ভাষায় বললাম। চাইলে তোকে পিটিয়ে লম্বা করে দিতে পারতাম, কিন্তু আজ শুধু মুখে বোঝালাম। আশা করি তুই আর মেয়েটাকে বিরক্ত করবি না, শুধরে যাবি। নন্দকুমার থানার পুলিশ সেই রাত্রে বুঝিয়ে সুঝিয়ে ছেড়ে দিয়েছিল অরূপকে, কিন্তু তাতে হয়েছিল হিতে বিপরীত। আরে ও হাবলু, অরূপকে আর গুরু বলিস না। যা বলেছিস। গুরুর কি ছিরি? পুলিশ এসে যাকে তুলে নিয়ে যায় সে আবার কেমন গুরু? গুরু নয়, গুরু নয়, গরু। হাম্বা! যেই না লেজে মোড়া দিল অমনি সব শুকিয়ে আমসি হয়ে গেল। তোরা থামবি কেন রে?
সত্যি কথা বললে কি গায়ে ফসকা পড়ে যায়? ওইটুকু একটা ছোট্ট মেয়ে তোকে জেলের ঘানি টানিয়ে ছাড়বে। ভাই শোন, কাল থেকে না একটু সামলে সুমলে থাকিস। বলা যায় না পুলিশ এসে তোকে কখন সি করে ধরে দেয়। সালি, তোর জন্য আজ আমার এই অবস্থা। না তোকে পেলাম, না শান্তি পেলাম। উল্টে এখন এলাকার কুকুর বেড়ালো আমায় থেকে হাসছে। তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ও বারে বারে দীর্ঘদিন ধরে, মানে 1 বছর আগে থেকে মানে ওর পেছনে লেগেছিল। এর আগে আরও উত্ত্যক্ত করেছিল এবং অনেক রকম বাজে ব্যবহার করেছিল। তাই মানে সে কারণে আপনার ডিফেক্টিভ কমপ্লেন্ট এই কেসের যিনি মেয়ের বাবা, তিনি এর আগে নন্দকুমার পিএসে জানিয়েওছেন, জিডিও করেছেন, তা সত্ত্বেও কিছু হয়নি। এবং ওর বাড়িতে গিয়ে বোঝানোর চেষ্টা করেছে বারে বারে, তা সত্ত্বেও ছেলে শুধরায়নি। ভালো হয়েছে পরীক্ষা, ভালো হয়েছে আজকে পরীক্ষা। ভালো হয়েছে বাবা। চল আসছি রে। হ্যাঁ হ্যাঁ, টাটা। বলছিলাম পরীক্ষা কেমন হলো? খুব ভালো বাবা। আচ্ছা, সব প্রশ্নের উত্তর দিয়েছিস? হ্যাঁ গো, সব প্রশ্নের উত্তর দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা, আজ থেকে না আমি খাবো দাবো ঘুমোবো আর খুব 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 মজা করবো। সে তো করবি, পরীক্ষা শেষ বলে কথা। ও বাবা, হ্যাঁ বল। কালকে আমি বন্ধুদের সাথে একটা সিনেমা দেখতে যাব। আচ্ছা যাবি যাবি, নিশ্চয়ই যাবি। তার আগে তোকে একটা ভ্যানে তোলার ব্যবস্থা করি, বুঝলি তো? কেন? চলো না বাবা, গল্প করতে করতে দুজনে হেঁটে চলে যাব। আচ্ছা, তোর কি মাথাটা খারাপ আছে? এতটা পথ তুই হেঁটে হেঁটে যাবি? দাঁড়া, আমি একটা ভ্যানের ব্যবস্থা করি। শুনো 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 শুনো, এই আমার মেয়েকে একটু বাড়িতে পৌঁছে দাও তো। এইখানটা বসে, এখানটা বসে। চল, আমি যাচ্ছি পিঠে পিঠে। চলো চলো চলো, একটু সাবধানে যাও কেন? কি হচ্ছে গাড়ি? কি হচ্ছে? কি করছো? কি করছো? কি কি চাই তোমার? মনীষা মেটা নামের, তখন এইচএস এক্সামিনি ছিল। লাস্ট পরীক্ষার কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা দিয়ে যখন দুপুরবেলা বাবার সঙ্গে ফিরছিল, বাবা ওকে একটা রিক্সা ভ্যানে তুলে দেয়। বাবা পেছন পেছন সাইকেল নিয়ে আসে। পেছন থেকে স্বরূপ মাইতি, যে অ্যাকিউজড এই কেসের যিনি ছিলেন, তিনি পেছন থেকে মোটরসাইকেলে এসে ওই রিক্সা ভ্যান থামিয়ে মনীষাকে টেনে নামিয়ে ওর কাছেই একটা শার্প কাটিং উইপেন ছিল, এলোপাথারিভাবে ওকে মারে। মেয়েটি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ওখানে লুটিয়ে পড়ে। তারপরে বাবা এবং যারা প্রত্যক্ষদর্শীরা ছিল তারা সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ঘটনাস্থলে। যাওয়ার আগেই ও সেই মোটরসাইকেলে করেও চলে যায় ওখান থেকে। 2012 সালের এই ঘটনায় মনিকাকে আর বাঁচানো যায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়। গ্রেপ্তার হয় অরূপ। তমলুক কোর্টেই অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্টে মামলাটা হয়েছিল।
রায় দিয়েছেন যাবজ্জীবন দণ্ড আর 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের। কিন্তু এই হত্যাকাণ্ডের ফলে অবশ্যই প্রশ্ন উঠছে, এইভাবে কি কারোর ভালোবাসা পাওয়া যায়? নিছক প্রতিহিংসা কি প্রেমের পরিণতি? এইভাবেই কি চলে যেতে হবে নিষ্পাপ মনিকাদের? নিজেদের সন্তানকে আরেকটু আগলে রাখা যায় না? হয়তো যায়, কিন্তু তার জন্য দরকার সচেতনতা আর সতর্কতা, যা জানাবার জন্য লড়াই চালিয়ে যাবে আমাদের পুলিশ ফাইলসের টিম সদা সর্বদা। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।